ফের শাসক দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খাস কলকাতায়। অভিযোগ, কাউন্সিলরকে টাকা দিতে না পারায় উত্তর কলকাতার বিধান সরণের ফুটপাত থেকে বিজেপি কর্মীর দোকান তুলে দেওয়া হয়। অভিযোগের তীরে 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোহন কুমার গুপ্তা, বিজেপি কর্মী রাজা সিং বটতলা থানা অন্তর্গত বিধান সরণে ফুটপাতে দীর্ঘদিন ধরেই ফাস্টফুডের দোকান চালাতেন। অভিযোগ, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজা সিং এর দোকানে তালা লাগিয়ে দিয়েছিলেন 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন কুমার গুপ্তার অনুগামীরা। থানাতে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেও অভিযোগ করেন ওই বিক্রেতা। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর এখনো অন্যান্য দোকান থাকলেও শুধুমাত্র বিজেপি করার অপরাধেই তার দোকান পুরসভার পক্ষ থেকে সরানো হয়েছে। আমি হচ্ছি বিজেপির বুথ প্রেসিডেন্ট। ঠিক আছে, আমি বুথে বসেছিলাম বলে ইলেকশনে যাওয়ার পর আমার দোকানে তালা মেরে দিয়েছিল। আমার থানায় গিয়ে জানিয়েছি। কে তালা মেরেছিল? কাউন্সিলর মোহন কুমার গুপ্ত। আচ্ছা, কত নম্বর? ভাইপোরা 17 নম্বর ওয়ার্ডে মোহন কুমার গুপ্ত। এই যে দিদি নাম্বার, তালা মেরেছিল মোহন কুমার গুপ্ত পাঠিয়েছিল নিজের ভাইপোকে, যার নাম হচ্ছে জয় গুপ্ত, বাপি গুপ্ত। তার সঙ্গে আর 2-4টে ছেলে ছিল, থাকবে। আজকে এসে দেখছি আমার দোকানটা এখানে নেই। ঠিক আছে, সকাল 6:30টার সময় আমি এসে দেখি আমার দোকানটা নেই। 4-5জন মিলে ওই বাপি গুপ্ত, জয় গুপ্ত, কাউন্সিলরের ভাইপো। ঠিক আছে, অনেক কাউন্সিলর তো যুক্ত থাকবেই, কেন আমি বিজেপি করি বলে আমাকে তুলে দিয়েছে। যদি আমার দোকানটাই তোলে, যদি কর্পোরেশন বলছে, এখন থানায় গেছিলাম, বলছে কি কর্পোরেশন তুলেছে। যদি কর্পোরেশন তুলে থাকে তাহলে আমার দোকান তো ফুটের ভেতরে, এই সব দোকান তো আছে লাইন থেকে, এরাও তো করে খাচ্ছে। তো আমার দোষটা কি? মানে বিজেপি করি বলে আমাকে দোকানটা ভেঙে দিল আমার সে কাউন্সিলর। অনেক দিন আগে কাউন্সিলর মোহন কুমার গুপ্ত আমার থেকে টাকা চেয়েছিল, আমি টাকা দিইনি। কত টাকা চেয়েছিল? 30,000 টাকা চেয়েছিল, আমি দিইনি বলে দোকানটা ভেঙে দিয়েছে। এবার অন্য কাউকে বসাবে টাকা দিয়ে, এটাই চলছে। রাজা সিং এর স্ত্রী দাবি করেন, বিজেপি করার কারণেই বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের। টাকা দিতে না পারায় কাউন্সিলরের মদতেই এই ঘটনা বলেও জানান তিনি। বিজেপি করতো, তার জন্য এখানে তৃণমূলের কাউন্সিলর মোহন কুমার গুপ্ত 17 নম্বর ওয়ার্ডে ওর দোকানটা তুলেছে। মেন বক্তব্য হলো এইটাই, কেন এত যখন দোকান, এরা তো সবাই পার্টি করে না, সবাই তো আর পার্টি করে, সবাই তো তৃণমূল করে না। এদের দোকান সব একটা দোকান 50,000 30,000 টাকা করে নিয়ে ওরা বসিয়েছে। আমরা তো টাকা দিয়ে দোকান বসাইনি, আমাদের ফুটপাতে দোকান ছিল, আমরা খাটতাম, খেতাম ওই দিয়ে। এখন ওই দিয়ে আমার সংসার চলছে। আপনার স্বামী কত টাকা চেয়েছিল? আমার স্বামী 30,000 টাকা আমার স্বামী দিয়ে আবদার করেছিল। আমার স্বামী বললো আমি গরিব মানুষ, আমি দিতে পারবো না বলে তখন থেকে বন্ধ করছে আমার স্বামীকে, তোমার দোকান ভেঙে দেবো, দোকান তুলে নিয়ে চলে যাবো। কালকে রাত্রির বেলা পর্যন্ত ফোন করে বন্ধ করেছে, রাজা আমি কিন্তু তোর দোকানটা ভেঙে দেবো। আমরা জানছি যে এমনি আছে, বলছে হতে পারে, কিন্তু সকালবেলা সত্যি এসে দেখলাম পুরো আমার এই জায়গা ফাঁকা, পুরো আমার গুমটি তুলে নিয়ে চলে গেছে। আর আমার গুমটির মধ্যে অনেক জিনিসপত্র ছিল। অভিযোগ অস্বীকার না করলেও ঘটনা নিয়ে কথাও বলতে চাননি তৃণমূল কাউন্সিলর। বিজেপি করার অপরাধে আপনি রাজা সিং এর দোকান আপনি উচ্ছেদ করেছেন আজকে সকালবেলায়, এবং সে অভিযোগ করছে আপনি নাকি 30 থেকে 40,000 টাকা দোকানের জন্য চেয়েছিলেন, দিতে পারেনি বলে। এবার প্রশ্ন হচ্ছে একটা, ওকে জিজ্ঞেস করুন, আমি এই ব্যাপারটা বলতে পারবো না। 30-40,000 50,000 কি ব্যাপার, ঠিক আছে, আপনারা টিভিতে দেখান ভালো করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হকার নিয়ে মন্তব্যের পরেই হকার উচ্ছেদের ছবি দেখেছে বাংলা, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, অন্যান্য দোকান সস্থানে থাকলেও শুধুমাত্র ওই বিজেপি কর্মীর দোকান সরানো কি শুধুই রাজনৈতিক স্বার্থে? একদিকে বিজেপি কর্মী, অপরদিকে টাকা না দিতে পারার মাসুল গুনতে হচ্ছে সিং পরিবারকে। প্রশ্নটা থেকেই যাচ্ছে। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, কলকাতা নিউজ।